হ্যালো এভরিওয়ান, লাইফ অফ রাশুতে আবারও ওয়েলকাম জানিয়ে একটা ব্লগ শুরু করলাম। ওই আগের দিন যে দেখালাম সরস্বতী পুজোর সব প্রিপারেশনই রেখে দিয়েছিলাম সাজিয়ে। আজকে সেই পুজো। আমি তো সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি। আজকে আমি পরলাম একটা মেঘলা শাড়ি, একটু অন্যরকম। তাই ভাবলাম সাদার ওপর না হলুদের ওপর করতে করতে সাদা এই শাড়িটাই পরে নিলাম। আর দেখুন গলায় একটা ঢাকের সাজের একটা লকেট আর কানে ঢাকের সাজেরই একটা কানের দুল পরে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। তো মোটামুটি আমাদের সবই রেডি হয়ে গেছে। সরস্বতী পুজোতে তো বেশি কিছু লাগে না, ওই ফলমূল আর মিষ্টি দিয়েই সাজিয়ে দেওয়া হয়। সবই সাজিয়ে নিয়েছি, আলপনাও আঁকা হয়ে গেছে। মোটামুটি ধরুন বেশিরভাগটাই যেগুলো পাইনি সবই কলকাতা থেকে আনা। তো আমরা এখন বসে আছি কখন ঠাকুর মশাই আসবে, সবাই ঘোরাফেরা করছি, একেতেই তো না খাওয়া, উপোস করেই আমরা অঞ্জলি দেব। তো ফাইনালি ঠাকুর মশাইও চলে এসেছে। ঠাকুর মশাই বলতে যিনি আসার কথা ছিল তিনি আসেননি, তার জেঠুকে পাঠিয়েছে। ঠাকুর মশাই এখন তো খুব ভালো করে যত্ন আত্তি করে সবকিছু গুছিয়ে নিয়েছেন, সামনে যা যা লাগবে। এবার চলুন আমরাও সবাই মিলে বসে একসাথে পুজোটাকে এনজয় করি। ওই দেখুন ঘটের সামনে ওই পঞ্চশস্য ওইগুলো দিল। এখন ঠাকুর মশাই ওই নারায়ণ শিলায় প্রথমে পুজো করবে, কারণ নারায়ণ পুজো তো আগে করতে হয়, তারপরে সমস্ত দেবদেবীর পুজো হয়। তো এই সব কিছু সাজিয়ে নিচ্ছে, ওই দুধ, তারপরে গঙ্গার জল, চন্দন সব দিয়ে আগে স্নান করিয়ে নেবে। তারপরেই আমরা শুরু করব আমাদের মা সরস্বতী বিদ্যার দেবী, তার পুজো। চলুন, আমাদের পুজো শেষ, আরতিও হয়ে গেছে। এখন সমস্ত প্লেটে আমরা ফল প্রসাদ মিষ্টি সব সাজিয়ে নিয়েছি আমাদের অ্যাপার্টমেন্টে কিছু কিছু জায়গায় দেবো বলে। উফ, খুব জোর খিদে পেয়ে গেছে। এই একটু উডুপি থেকে ধোসা আনিয়ে নিলাম, সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করা যাবে। এখন যদি কেউ ব্রেকফাস্টের জন্য টিফিন বানাতে যায় অনেক লেট হয়ে যাবে। এখন বাজে সন্ধ্যে 7টা। আমাদের পাশের এক দিদি আমাদের মুড়ি মাখার জন্য ইনভাইট করেছিল, মানে মুড়ি মাখার আড্ডা হবে আর কি। তো আমাদের এরকম ছোট ছোট পটলাক তো হতেই থাকে। দরজা খুলতেই দিদি ভীষণ খুশি, আমরা সবাই একসাথেই ঢুকেছি। মানে ওই আমাদের আর একজন দিদি আছে শান্তনাদি, আমি, রাহুল, তারপর শান্তনাদির বর সুমিত্রা এবং বাবিনও ছিল, আর আমার শ্বশুর শাশুড়ি মানে মামনি আর বাবা। সবাই মিলে ওই দিদির বাড়িতে গেল। মন্দিরটা কি সুন্দর না, কি ভালো লাগে আমার, এখানে ঢুকলেই মন্দিরটায় প্রথমে আসি। খুব সাজানো গোছানো। আর আমরা তো এখন আড্ডা মারতে বসেই গেছি। এসে সে মানে যে কি কথা, সে কারোর কথাই কেউ শুনছে না, যে যার মতো বলে যাচ্ছে। যাই হোক, অনেক তো হলো। এবার এই বাচ্চা মেয়েটাকে পেয়েছি, ওকে আমরা একটু চিপস আর একটু চকলেট, ওই বাচ্চা তো খেতে খুব ভালোবাসে তাই নিয়ে আসা হলো। আর বাবিনের জন্যও ছিল। এবার যাই, গুটি গুটি পায়ে একটু মুড়ি মাখায় হেল্প করে দিই। সান্ত্বনা দিয়ে নিয়ে এসেছিল আলু, সেই আলুগুলোকে সেদ্ধ করে এবার কাটা হচ্ছে। আর এদিকে ধনে পাতা, তারপরে ওই ছোলা সেদ্ধ, বাদাম, চানাচুর সব মিলিয়ে একসাথে দারুণ জমবে। তো চানাচুরগুলো এখন ঢেলে দিচ্ছি, এবার মুড়িগুলো ঢালবো। আর যেটা মেন সেটা হচ্ছে শসা, পেঁয়াজ, এগুলো ছাড়া তো মুড়ি মাখা কমপ্লিট হয়ই না। উফ, এখনই তো জিভে জল চলে আসছে। মুড়ি মাখা খেতে কে না পছন্দ করে, দারুণ লাগে খেতে। তো
এখন এই শশাগুলো কাটি, আর ওইদিকে তো ভালোই আড্ডা জমেছে। সব মিক্স করতে করতে আমার তো মনে হচ্ছে এক্ষুনি হাত দিয়ে দিই। তো এখন যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই তেলটা আমরা দিতে ভুলে গেছিলাম। মনে পড়েছে বলে ভাগ্যিস, নইলে খাওয়ার শেষে যদি মনে পড়তো তাহলে আর দেওয়াই হতো না। আর ওই আমের আচার বলতে বলতে তো তমালি দিও বললো যে আচার দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু আচার দিলে একটু বেশি ভালো লাগে। আবার ওই দেখুন ওদিকে আবার দেখছি নারকেল কুচিও রেখেছে, ওটা বোধহয় সান্ত্বনা দিয়ে এনেছে। যাই হোক, আমের আচার দিয়ে আজকে মুড়ি মাখাটা দারুণ জমবে। দারুণ স্মেল, কি ভালো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খাই। মাখা ঠাকা হয়ে গেছে, এবার আমরা নিয়ে সবাই বসলাম। ও বাবা, এই এক তমালি দি বড় অলোকদা, মানে কোনো ফ্রাই আইটেম ছাড়া বোধহয় তার চলেই না। এর আগের বারও একবার সেই ওই কি যেন এনেছিল, বেগুনি, হ্যাঁ বেগুনি এনেছিল, আর এইবারে সেই সিঙ্গারা সে আনলোই। এখন এই চায়ের সাথে সিঙ্গারা আর মুড়ি মাখা দারুণ জমেছে। আর সবাই এদিকে দেখছেন হা হয়ে বসে কি করছে, একটা টিভিতে মুভি চলছে, ওই হাসিরই হানিমুন নামে একটা রঞ্জিত মল্লিকের মুভি আছে, দারুণ হাসির মুভিটা, পারলে কেউ দেখবেন। তাই এই আড্ডা মারতে মারতে আজকের এই সন্ধেটা কাটানো। আবার পরের একটি ব্লগ নিয়ে আসবো। টাটা।